জগদ্ধাত্রীর ওপরে গুলি চালিয়ে ধরা পড়ে গেল মৃদুল সেন। হ্যাঁ বন্ধুরা, ঋষভের বাড়ি থেকে সমস্ত তথ্য প্রমাণ পেয়ে স্বয়ম্ভু ও কৌশিকী মুখার্জি বুঝতে পারে যে এর পেছনে দিব্যা সেনেরই হাত আছে। আর তাই স্বয়ম্ভু হসপিটালে ছুটে গিয়ে ডাক্তারকে জানায় দিব্যা সেন পুরোপুরি সুস্থ। আর ডাক্তাররাও সমস্ত কিছু চেক আপ করে বুঝতে পারে যে দিব্যা সেন সত্যিই সুস্থ। আর সেই কারণেই স্বয়ম্ভু দিব্যা সেনকে ডিপার্টমেন্টে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এমনকি দিব্যা সেনের স্বামী যে হসপিটালের পাওয়ার কাট করেছিল এবং কাউকে দিয়ে যে সে সিসিটিভি ক্যামেরাও অফ করেছিল, এই সবটা বুঝতে পেরে স্বয়ম্ভু দিব্যা সেনের হাজবেন্ড মৃদুল সেনকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। এমনকি স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে বলে দিব্যা সেন যেভাবে হসপিটাল থেকে বেরিয়ে ঋষভদের বাড়িতে গিয়েছে ঠিক সেইভাবে জগদ্ধাত্রীও যেন ঋষভদের বাড়িতে যায়। আর এর মধ্যে কতটুকু সময় লেগেছে সেটা স্বয়ম্ভু জানতে চায়। এদিকে জগদ্ধাত্রী ঋষভদের বাড়িতে গিয়ে যখন টাইম ক্যালকুলেট করে স্বয়ম্ভুকে রিপোর্টটা জানাতে যায়, তখনই দেখা যায় মৃদুল সেন একটা গাড়িতে করে এসে জগদ্ধাত্রীর দিকে বন্দুক তাক করে জগদ্ধাত্রীকে শুট করে দেয়। তবে জগদ্ধাত্রী সরে যাওয়ার কারণে গুলিটা মিসফায়ার হয়। তো বন্ধুরা, কি ঘটতে চলেছে আগামী পর্বে? দিব্যা সেন ও মৃদুল সেন কি এবার স্বয়ম্ভুর জালে ধরা পড়তে চলেছে? সেই সবটা জানতে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকের নেক্সট এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।